একটা সময় মনে হয় মহাবিশ্বের সকল রহস্য যেন এই ব্ল্যাক হোলের মাঝে লুকিয়ে রয়েছে। ব্যাপারটা পুরোপুরি এমনটা না হলেও অনেকটা তাই। ব্ল্যাক হোলের বাংলা প্রতিশব্দ দুটি, একটি কৃষ্ণ গহ্বর এবং অন্যটি কৃষ্ণ বিবর। এখন প্রশ্ন আসতেই পারে, ব্ল্যাক হোলটা আসলে কি? ব্ল্যাক হোলের কি কাহিনী? ব্ল্যাক হোল নিয়ে এমন সকল প্রশ্নের সমাধান আর সকল রহস্যের দ্বার উন্মোচন করব আজকের এই ভিডিওতে। আপনি যদি এই ব্ল্যাক হোল সম্পর্কে ভালোভাবে জানতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সেরা একটি ভিডিও হতে চলেছে। মূলত ব্ল্যাক হোল হল মহাবিশ্বের মাঝে এমন একটি বস্তু যার আয়তন এতটা বড় না হলেও এর ভর এত বেশি থাকে যে এর মহাকর্ষীয় শক্তি নির্দিষ্ট আয়তনের মাঝে এর সামনের বা চারপাশের সমস্ত জিনিসকে নিজের দিকে টেনে নেয়। প্রকৃতপক্ষে এর মহাকর্ষীয় বলের প্রভাবে এটার সামনে বা নির্দিষ্ট আয়তনের কোনো কিছুই এর বাইরে যেতে পারে না বা অতিক্রম করতে পারে না। ক্ষুদ্র কোনো অবজেক্ট কেউ ছাড় দেয় না। ব্ল্যাক হোলের ভিতরে গ্র্যাভিটেশনাল ফোর্স এতটাই বেশি রয়েছে যে এর ভেতর থেকে আলো বাইরে বের হতে পারে না। ব্ল্যাক হোলের ভেতরের জগৎটা পৃথিবীর জগৎ থেকে একেবারেই আলাদা। অনেকে এটাকে কালো গর্ত বলে থাকেন। এখন পর্যন্ত ব্ল্যাক হোলের সুস্পষ্ট কোনো ছবি তোলা সম্ভব হয়নি, যদিও 2019 সালে ইন্টারন্যাশনাল ইভেন্ট হরিজন টেলিস্কোপের মাধ্যমে তোলা একটা ছবি ব্ল্যাক হোলের ছবি হিসেবে পরিচিতি পেলেও প্রকৃতপক্ষে সেটা আসলে ব্ল্যাক হোলের প্রতিবিম্বের ছবি। সেটাকে ব্ল্যাক হোল শ্যাডো বলা যেতে পারে। ব্ল্যাক হোলের পুরো ছবি এখন পর্যন্ত তোলা সম্ভব হয়নি। ব্ল্যাক হোলের চারিদিকে সীমানাকে ইভেন্ট হরিজন বলে। এর ভেতরের অংশটা যেন এক অন্ধকারের রাজ্য। সেখানে স্পষ্টভাবে তেমন কিছুই দেখা যায় না। সেখানকার সময় পৃথিবীর সময়ের মতো অতিবাহিত হয় না। ব্ল্যাক হোলের মাঝে সময় এবং জীবন একেবারে স্থির এবং ধীর। অ্যালবার্ট আইনস্টাইন তার জেনারেল রিলেটিভ এর কথা বলতে গিয়ে সর্বপ্রথম ব্ল্যাক হোলের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় থেকে আলোচনা কিংবা গবেষণার বিষয়বস্তুতে পরিণত হয় এই ব্ল্যাক হোল। এরপর জার্মানির প্রখ্যাত একজন পদার্থবিদ কার্ল শোয়ার্জশিল্ড আইনস্টাইনের জেনারেল রিলেটিভ বা সাধারণ আপেক্ষিক তত্ত্বের ওপর গবেষণা করতে গিয়ে ব্ল্যাক হোলের ব্যাপারে নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হন যে সংকুচিত যে কোনো ভরকেই ব্ল্যাক হোলে রূপান্তরিত করা যায়। এর মাধ্যমে ব্ল্যাক হোলের মাঝে মহাকর্ষীয় শক্তি বা চৌম্বকীয় শক্তির প্রভাবকেই তিনি বুঝিয়েছিলেন। গবেষকদের মতে সৌরজগতের চারপাশে প্রায় 10 কোটি ব্ল্যাক হোল আছে। পৃথিবীর নিকটবর্তী অবস্থানে অর্থাৎ পৃথিবী থেকে 3000 আলোকবর্ষ দূরে একটা ব্ল্যাক হোল থাকলেও বর্তমানে সেটা নিয়ে চিন্তার বা ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে যদি কোনো কারণে এই ব্ল্যাক হোল পৃথিবীর দিকে অগ্রসর হয়, তাহলে এই পৃথিবীর কোনো অস্তিত্বই মহাবিশ্বের মাঝে খুঁজে পাওয়া যাবে না। কারণ ব্ল্যাক হোল তার শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে পৃথিবীকে নিজের ভেতরে টেনে নেবে। অসংখ্য জাতের এবং বৈচিত্র্যের ব্ল্যাক হোলের মাঝে স্টেলার এবং সুপারম্যাসিভ ব্ল্যাক হোল হল অন্যতম। একটি স্টেলার ব্ল্যাক হোল সূর্যের 10 গুণ থেকে সর্বোচ্চ প্রায় 20 গুণ বড় হলেও একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল সেটার চেয়েও অনেক বড় হয়ে থাকে। ধারণা করা হয় একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল সূর্যের চেয়েও প্রায় 1 থেকে 2 বিলিয়ন পর্যন্ত বড় হতে পারে। এছাড়াও স্যাজিটেরিয়াসকে অনেকে গ্যালাক্সির মাঝে সবচেয়ে বড় ব্ল্যাক হোল হিসেবে অভিহিত করে থাকেন। তবে এর আয়তন পরিমাণ করা এখনো সম্ভব হয়নি, কারণ কোনো পৃথিবী থেকে প্রেরিত কোনো মহাকাশযানেরই ব্ল্যাক হোলের কয়েক কিলোমিটার মাঝে অবস্থান করা কোনোভাবেই সম্ভব নয়। অনুমান করা হয় শুধুমাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই প্রায় 10 লক্ষ স্টেলার ব্ল্যাক হোল রয়েছে। ব্ল্যাক হোলকে নিয়ে বিশ্বের অনেক জনপ্রিয় লেখকরা যেমন বই লিখেছেন, ঠিক তেমনি অনেক জনপ্রিয় পরিচালকরাও অনেক সিনেমা তৈরি করেছেন। সায়েন্স ফিকশনের মাঝে ব্ল্যাক হোল যেন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল। মহাবিশ্বের এই বিস্ময়কর অংশ ব্ল্যাক হোল নিয়ে এখনও অনেক গবেষণা হচ্ছে। নতুন নতুন তথ্য চিন্তাভাবনার উৎকর্ষ সাধন হচ্ছে। আর সময়ের সাথে সাথে ব্ল্যাক হোল যেন আরও রহস্যময় হয়ে উঠছে। কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং সেই সাথে পৃথিবীর রহস্যময় সব গল্প জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিন। ভালো থাকবেন। এবারের মতো বিদায়।